হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্যাম্পাস ট্যুর নিয়ে চলে এসেছি। তো আজকে এটা হলো আমার চ্যানেলে 23 নম্বর কলেজ ক্যাম্পাস ট্যুর। তো আজকে যে কলেজে আমরা এসেছি এটা খুবই ডিমান্ডিং একটা কলেজ ক্যাম্পাস ট্যুর। বহুজন বহুভাবে মানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব কমেন্ট সব জায়গায় এই কলেজটার ক্যাম্পাস ট্যুর নিয়ে বারবার তোমরা জানতে চেয়েছো যে দাদা এটা কবে আসবে। তো আজকে আমরা সেই কলেজে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা কলকাতার খুবই কাছে, মোটামুটি আরজিকর থেকে 40 মিনিটস বাই কার বলা যেতে পারে। তো এই কলেজে যেমনভাবে প্রত্যেকটা কলেজ তোমাদেরকে দেখাই, সেইভাবে এই কলেজটাও দেখাবো। এখানে দুটো গেট আছে, একটা একাডেমিক বিল্ডিংয়ের গেট আর একটা হচ্ছে হসপিটাল গেট। তো আমরা একাডেমিক বিল্ডিংয়ের গেটটা দিয়ে শুরু করে কিছুটা গিয়ে দেখিয়ে আবার যেটা ঠিক করলাম যে হসপিটাল গেটটা দিয়ে শুরু করে কোনো একটা পয়েন্টে এসে আমরা মিট করে ব্যাপারটাকে সাম আপ করবো। তো একবার ভাইরা আছে, ভাইরা একবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো ভাইদের। তো বলে ফেলো। আমার নাম সঞ্জিত দাস, আমি 2024 ব্যাচ, কারেন্টলি সেকেন্ড ইয়ারে। ওর একটা ইউটিউব চ্যানেলও আছে। আমার নাম হচ্ছে প্রীতম দাস, আমি 2023 ব্যাচ, আমি এখন কারেন্টলি থার্ড ইয়ারে আছি। আমার নাম পীযূষ ঘোষ, আমি 2023 ব্যাচ, আমি কারেন্টলি থার্ড ইয়ারে আছি। নমস্কার, আমি বিভান হোসেন, আমি 2023-এর ব্যাচ, আমি এখন থার্ড ইয়ারে আছি। আমার নাম সমীক দাস, আমি 2022 ব্যাচ থেকে, মানে ফার্স্ট ব্যাচ। সব ওরা হচ্ছে মানে 2022-এ এখানে যারা আছে তারা হচ্ছে সিনিয়র মোস্ট, তারপর 23, তারপর 24, তারপর এই বছর যারা 25-এ ঢুকেছে তারা এখন ফার্স্ট ইয়ার, মানে টোটাল 4টে ব্যাচ, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তো আরও যেটা বলার, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এরা তো শেয়ার করবেই, নিজেদের কলেজ। আর হচ্ছে গিয়ে আরও একটা কথা যেটা বলার, যদি কোনো রকম মেডিকেল, সার্জিক্যাল বা নিউরোসার্জিক্যাল হেল্প তোমাদের দরকার হয়, আমি সবসময় তোমাদের জন্য আছি। প্রত্যেকে মেসেজ করে, প্রত্যেকের জন্য ফোন নাম্বার অনেকবার চলে আসে, জানি না, বিশ্বাস করে না লোকে যে ওটা নাকি আমারই ফোন নাম্বার। হ্যাঁ, দেখতে পাই তাও বা ভাবে হয়তো অন্য কোনো ফোন নাম্বার আছে, না, ওটা আমার একটাই নাম্বার। তোমরা যে কোনো সময় আমাকে মেসেজ করতে পারো। আমার সময়ের একটু অসুবিধা এখন হয়, তো আমি যতটা পারি সবাইকেই হেল্প করে দিই। তো আজকে চলো এই 23 নম্বর কলেজ ক্যাম্পাস ট্যুরটা এবার শুরু করা যাক। আমরা যেটা করবো, একাডেমিক বিল্ডিং থেকে আমরা কিন্তু শুরু করবো। চলো। তাহলে আমরা এখন একাডেমিক বিল্ডিং এর দিকের যে গেট, তার সামনে আমরা চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো এবং তোমাদেরকে পরপর দেখাতে থাকবো যে কি কি আছে। চলো তাহলে এবার ভেতর দিকে ঢুকে পড়া যাক। তো একদম প্রথমেই যেটা বাঁ দিকে সুলভ শৌচালয়, এবং ডান দিকে এখানে কিছু ওপিডি এবং ওপিডি টিকিট কাউন্টার আছে, তোমাদেরকে সেটা বলে নিচ্ছি। তো গেট দিয়ে কিছুটা ঢুকেই সামনে আমরা এখানে যে ক্রাউডটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে গিয়ে কিছু ওপিডি আছে, ওপিডি টিকিট কাউন্টার আছে এবং ওষুধ এখানে দেওয়া হয়। এখানে গাইনি, ডার্মা আর ইএনটি ওপিডি আছে। এখানে দেখো একটা বোর্ড করা আছে, সেই বোর্ডে ম্যাপও করা আছে যে একদম ঢুকেই কোথায় কোন দিকে কি আছে। তো আমরা যেটা করব, এইদিকে সোজা গেলে এইদিকে একাডেমিক বিল্ডিং পড়ছে এবং একই প্যারালাল, এই যে রাস্তা দিয়ে হাঁটছি সেম একটা প্যারালাল রাস্তা ওইদিকে আছে এবং মাঝে কিছু কানেক্টারও আছে, ওইদিকে যাওয়া যায়। যেমন এই রাস্তাটা একটা দেখতে পাচ্ছ। তারপরে আমরা প্রথমে এইদিকে সব জিনিসগুলো দেখিয়ে নিয়ে তারপর ওই গেট দিয়ে ঢুকে বাকি তোমাদেরকে ওই দিকটা দেখাবো, ঠিক আছে? চলো আর একটু সামনে এগিয়ে যাওয়া যাক। তো ওপিডির যে কাউন্টারটা তোমাদেরকে বললাম, সেটাকে ডান দিকে রেখে একটা রাস্তা ওদিকে চলে গেছে, তো ওই দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে নেবো, আবার ওই দিক থেকেও তোমাদেরকে দেখাবো সেটা, এবং তারপরে আমরা এইদিকে যাবো। চলো আর আগে একটু ডান দিকটা তোমাদেরকে দেখিয়ে নিই কী কী আছে। তো কিছুটা এগিয়ে গিয়েই বাঁ দিকে এখানে অক্সিজেন প্লান্টটা আছে। তো এখন যেটা সামনে তোমরা দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা, সেটা হচ্ছে নতুন ওপিডি বিল্ডিং, যেটা ওই দিক দিয়ে গেট দিয়ে ঢোকার সময় আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে নেবো। এবং এই যে বিল্ডিংটার পেছন দিকটা দেখতে পাচ্ছ, এটা নিউলি স্যাংশন সিসিইউ, এখানে সিসিইউটা হবে। এবং বাঁ দিকে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ডায়ালিসিস ইউনিট আর আইসোলেশনটা আছে, এটাও সামনের দিক থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। চলো তাহলে আবার পেছনের পয়েন্টে ফিরে গিয়ে ওখান থেকে আবার আমরা একাডেমিক বিল্ডিংয়ের দিকে যাব। তো আমরা রাস্তাটাকে ডান দিকে ছেড়ে এই গেট, এই যেটা দিয়ে আমরা গেলাম, এবার আমরা আস্তে আস্তে একাডেমিক ব্লকের দিকে এগিয়ে যাব।
কিছু দূর এগিয়ে এসেই ডান দিকে এগুলো পরপর কিছু বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। এগুলো ডান দিকের এগুলো মেনটেনেন্স বিল্ডিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড অল। ওখানেও একটা মেনটেনেন্স ব্লক দেখা যাচ্ছে। আর বাঁদিকে, তো বাঁদিকে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মর্গ, এবং আমরা আবার মর্গকে আর বাঁ হাতে রেখে এবং মেনটেনেন্স ব্লকগুলোকে ডান দিকে রেখে আমরা সামনে এগিয়ে যাব। তো কিছুটা এগিয়ে এসেই আমরা হোস্টেলের, বয়েজ হোস্টেলের কাছাকাছি পৌঁছে গেছি। বাঁদিকে এটা দেখা যাচ্ছে এখানে একটা ডটসের কেন্দ্র আছে, ডট সেন্টার। আর এইদিকে যদি আমরা দেখি, এখানে একটু এগিয়ে গেলে সামনে দিয়ে যদি ঢোকা যায়, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার রেডিওলজি, ইউএসজি এই সব ব্যাপারগুলো এখানে আছে। তো এবার আস্তে আস্তে আমরা মেন যে একাডেমিক পার্টটাই আমরা একটু একটু করে এন্ট্রি করছি। তো একটু এগিয়ে গেলেই এখানেই তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর মাঠ, মিনি মাঠ লনের মতো সেটা করা আছে, এবং তারই সামনে বয়েজ হোস্টেল। তো আমরা ঢুকবো বয়েজ হোস্টেলে, যে কোনো একটা ফ্লোর তোমাদেরকে দেখিয়ে নেবো। একটা হ্যাঙ্গিং ব্যালকনি আছে, হ্যাঁ, সেখান থেকেও একবার ভিউ একটা নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু একটু করে বয়েজ হোস্টেলের দিকে ঢুকবো এবার, এবং তারপরেই আমরা একাডেমিক বিল্ডিংয়ের দিকে যাব। তাহলে হোস্টেলে আমরা এদিক দিয়েও ঢুকতে পারি, কিন্তু এই গেটটা বন্ধ। আমরা এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে হোস্টেলে এন্ট্রি করব। তো এক্স্যাক্টলি আমরা বয়েজ হোস্টেলের সামনে এখন দাঁড়িয়ে আছি, খুবই সুন্দর। এবং ওইদিকেও একটা গেট আছে। বেসিক্যালি এটা এল শেপেড, হ্যাঁ, এইদিকে একটা পার্ট এবং এইদিকে একটা পার্ট। তো এখানে যেটা ব্যাপারটা হচ্ছে, এই দিকের পার্টটা এখন ফুললি ফাংশনাল। এই দিকেও লোকজন আছে, এটা মেনলি হাউস স্টাফ, এসআর, এদের জন্য এই পার্টটা এখনও আছে। এবং এই দিকেও একটা ক্যান্টিনের ব্যবস্থা করা আছে, এবং এই দিকেও একটা ক্যান্টিনের ব্যবস্থা করা আছে। চলো ভেতরে ঢুকে গিয়ে তোমাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে আমি বলে দিচ্ছি। তো ঢুকেই এখানে একটু বসার জায়গা টায়গা করা আছে, এবং সামনেই একটা জিম এবং হোস্টেল সুপারের রুম, এবং ডান দিকে যদি চলে যায় ক্যান্টিন। এবং যে এলটার কথা তোমাদেরকে বললাম, এখানে দুটো লিফট, এবং ওদিক দিয়ে যদি যাওয়া হয় এলের আরেকটা পার্টটাই, যেটা সিনিয়রদের বললাম, তো সেখানেও গেলে এখানেও একটা ক্যান্টিনের ব্যবস্থা আছে, এখানেও একটা লিফট আছে। এবং এই পার্টটা এখনও সেইভাবে ফুললি ফাংশনাল নয়, কারণ এতগুলো ব্যাচ এখনও আসেনি। তারা আসলে সেইগুলো আস্তে আস্তে এইগুলোও সব চালু হয়ে যাবে। চলো এবার তাহলে আমরা যেটা ফাংশনাল ক্যান্টিন, স্টুডেন্টস ক্যান্টিন, হোস্টেল, বয়েজ হোস্টেল, স্টুডেন্টস ক্যান্টিন, সেটা আমরা একবার দেখে নেব। তো ক্যান্টিন থেকে বেরোনোর পর আমরা এবার লিফটের সামনে চলে এসেছি। যে কোনো একটা ফ্লোরে চলে যাব এবং তোমাদেরকে একটা ফ্লোর দেখিয়ে নেব। তো আমরা এখন সবাই লিফটে করে 7th ফ্লোরের দিকে, 7th ফ্লোর না 7তলা, 7th ফ্লোরের দিকে যাচ্ছি। চলো, তো আমরা লিফটে করে উপরে চলে এলাম। তো এখানেও যেটা ব্যাপার, এখানে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে, যেখান থেকে পুরোটার একটা ভিউ পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। এই যে নিচে গ্রাউন্ডটা, এবং ওইদিকে তোমার ওপিডি বিল্ডিং অ্যান্ড বাকি যে হোস্টেলগুলো, স্টাফ কোয়ার্টার, সেগুলোর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এবং এখানে যদি হোস্টেলটা, আমি ঠিক যে এলের যে মিটিং পয়েন্ট, দুটো বাহুর, সেখানে দাঁড়িয়ে আছি। তো এই দিক দিয়ে যদি যাই, এখানে টয়লেটটা আছে, আর এখানে পরপর এই যে করিডোর এবং পরপর রুমগুলো আছে। ঠিক একইভাবে যদি আমরা ওই দিকটায় যাই, এই দিকটায় মেনলি স্টুডেন্টদের যেটা বললাম অ্যাক্টিভ পার্ট, সেই দিকটা। আর আমরা যদি ঠিক এদিকটাই চলে যাই লিফটার পাশ দিয়ে, তাহলে ওই যেটা আরেকটা ছোটো লিফট নিচে দেখিয়েছিলাম, সেটাই উপরে উঠে আসছে। এবং এই দিকটা সিনিয়রদের থাকার যে পার্টটা, সেটা এই দিকে। চলো ওখানে একটা হ্যাঙ্গিং যে ব্যালকনিটা আছে, ওটা একবার তোমাদেরকে দেখিয়ে নেব। এখানেও আরেকটা লিফট আছে, এবং এখানে ব্যালকনিটা। এখান থেকে একটা 360 ভিউ পাওয়া যাবে আশা করছি, এই যে পুরো ব্যাপারটা। তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলে দিই, এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে একাডেমিকের গেট, যেটা বললাম একাডেমিক বিল্ডিংয়ের গেট, সেটা দিয়ে আমরা এন্ট্রি করেছি। আর ঠিক যদি এই বিল্ডিংটা, আর যেটা এই যে ওপিডি বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওর সামনেই আরেকটা গেট আছে, ওখানে আমরা যাব।
তো বয়েজ হোস্টেল থেকে আমরা এবার বেরিয়ে গেলাম। তো আমরা এদিক দিয়ে এসেছি এবং আস্তে আস্তে আমরা এই একাডেমিক বিল্ডিংয়ের দিকে এবার এগিয়ে যাব। তো এখানে যেটা বলার, এই দিক দিয়ে রাস্তাটা গিয়ে একাডেমিক বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে গিয়ে আবার ওই দিক দিয়ে উঠছে, সেটা তোমাদেরকে লাস্টে আরেকবার দেখিয়ে নেবো। আপাতত আমরা একাডেমিক বিল্ডিংয়ের সামনে যাই। তো এখানেও একটা মেনটেনেন্স ব্লক আছে। তো আমরা এখন একাডেমিক বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। তো ঢোকার আগে তোমাদেরকে একবার বলে নেবো কোন ফ্লোরে কি আছে। আচ্ছা, তো আমি এখন বলেছি আমাদের 7তলা বিল্ডিংটা এখানে কি আছে প্রতিটা ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আছে, গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা শুরু করলে গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া, বয়েজ কমন রুম, গার্লস কমন রুম, ফ্যাকাল্টি কমন রুম, একটা দেন ডিসেকশন হল রয়েছে, দেন তার উল্টো দিকে মর্চুরি রয়েছে অ্যান্ড অটোপসি হল রয়েছে, দেন একটা হচ্ছে লবির সাথে অ্যাডমিনিস্ট্রেশন ব্লকটাও রয়েছে অ্যান্ড এমএসভিপি অফিস রয়েছে। দেন যদি আমরা চলে যাই ফার্স্ট ফ্লোরে আমাদের রয়েছে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, একটা সেন্ট্রাল লাইব্রেরি, দেন আমাদের কিছু ফিজিওলজি ল্যাব রয়েছে, হিউম্যান হেমাটোলজি ল্যাব রয়েছে অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিস রয়েছে, কলেজ কাউন্সিল রুম রয়েছে, ডিন অফিস রয়েছে অ্যান্ড আমাদের প্রিন্সিপাল অফিসটাও ফার্স্ট ফ্লোরেই রয়েছে অ্যান্ড কাউন্সিল রুমটাও রয়েছে। দেন যদি আমরা সেকেন্ড ফ্লোরে যাই, দেন সেকেন্ড ফ্লোরে রয়েছে আমাদের দুটো ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, অ্যান্ড যে সেন্ট্রাল লাইব্রেরিটা ছিল সেটা দুটো ফ্লোর নিয়ে রয়েছে, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরেও সেটা কন্টিনিউ রয়েছে। আর অ্যানাটমি ডিপার্টমেন্টের মিউজিয়াম অ্যান্ড হিস্টোলজি ল্যাবগুলো রয়েছে অ্যান্ড বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টেরও ল্যাবগুলো সেকেন্ড ফ্লোরেই রয়েছে। দেন যদি আমরা চলে যাই থার্ড ফ্লোরে, তাহলে থার্ড ফ্লোরেও আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি অ্যান্ড মিউজিয়াম ডিপার্টমেন্টের রয়েছে অ্যান্ড যে ল্যাবগুলো রয়েছে প্যাথোলজি সেই ল্যাবগুলো রয়েছে, একটা সেন্ট্রাল রিসার্চ ল্যাব রয়েছে আমাদের থার্ড ফ্লোরে, অ্যান্ড যে প্যাথোলজি যে এক্সামিনেশন সেন্টারগুলো সেগুলো আমাদের একাডেমিক বিল্ডিংয়ের থার্ড ফ্লোরেই রয়েছে। দেন যদি আমরা চলে যাই ফোর্থ ফ্লোরে, তাহলে ফোর্থ ফ্লোরে আমাদের একটা মেডিকেল এডুকেশন ইউনিট রয়েছে অ্যান্ড রয়েছে হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সাথেই আমাদের একটা লেকচার হল রয়েছে, আর যেটা LT2 বলছি আমরা, অ্যান্ড আমাদের কমন ল্যাব রয়েছে দুটো অ্যান্ড মাইক্রোবায়োলজির মিউজিয়ামও রয়েছে অ্যান্ড প্র্যাকটিক্যাল ল্যাবগুলো রয়েছে। অ্যান্ড দেন যদি আমরা ফিফথ ফ্লোরে যাই, তো ফিফথ ফ্লোরে আমাদের একটা মিউজিয়াম রয়েছে ফার্মাকোলজি ডিপার্টমেন্ট অ্যান্ড হচ্ছে কি আমাদের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টটা রয়েছে ফিফথ ফ্লোরে। তো ফিফথ ফ্লোরে আমাদের এই দুটো ডিপার্টমেন্টের সাথে যে প্র্যাকটিক্যাল ল্যাবগুলো রয়েছে অ্যান্ড একটা ওখানে আর একটা LT রয়েছে, তো LT3 যেটাকে আমরা বলছি সেটা, অ্যান্ড এই ডিপার্টমেন্টেরই মিউজিয়ামগুলো রয়েছে। যদি সিক্স ফ্লোরে যাই, তো সিক্স ফ্লোরে রয়েছে হচ্ছে কি আমাদের ব্লাড ব্যাংকের একটা ইউনিট রয়েছে অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিনটা রয়েছে, অ্যান্ড হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিনের সাথেই ওখানে আমাদের যে কমন ল্যাবটা রয়েছে, ফরেন্সিক মেডিসিনের মিউজিয়ামটাও রয়েছে অ্যান্ড সেখানে আরেকটা আমাদের লেকচার হল রয়েছে। তো আমাদের টোটাল চারটে হচ্ছে কি আমাদের LT, যেটা রয়েছে হচ্ছে কি আমাদের থার্ড ফ্লোরে একটা, ফোর্থ ফ্লোরে একটা, ফিফথ ফ্লোরে একটা অ্যান্ড সিক্স ফ্লোরে একটা। তো এই চারটে আমাদের LT রয়েছে অ্যান্ড বাকি ডিপার্টমেন্টগুলো আমি বলেই দিলাম কোন ফ্লোরে রয়েছে। তাহলে প্রীতম তোমাদেরকে বলে নিল বাইরে থেকে কোথায় কি আছে। এবার একবারে ভেতরে ঢুকে পড়বো। ঢুকে পড়ার পর আমরা তোমাদেরকে প্রত্যেকটা ফ্লোরে নিয়ে যাবো, মেন জিনিসগুলো কোথায় কি আছে তোমাদেরকে সেগুলো একবার দেখিয়ে নেবো। তো ঢুকেই একটা সুন্দর লবি মতো করা আছে এবং চারিদিকে বিভিন্ন যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তোমাদেরকে একবার বলে নেবো। তো প্রথমেই সামনের দিকে এখানে গেলে এখানে ডাইসেকশন হল, এইদিকে কমন রুম, ক্যাফেটেরিয়া এগুলো আছে এবং এইদিকে MSVP স্যারের অফিস আছে এবং এখানে একটা সুন্দর মডেল আছে বারাসাত মেডিকেল কলেজের। তো সেইটা একবার তোমাদেরকে দেখিয়ে নেবো এবং এটা যে মডেলটা আছে সেটা কি প্রীতম পুরোটাই কমপ্লিট? তো এখানে যতটুকু রয়েছে ততটুকু কমপ্লিট। তো যেটা তো অ্যাড হবে। তো বেসিক্যালি আমরা এই যে একাডেমিকের গেট এটা দিয়ে ঢুকেছি এবং এখানে যে বয়েজ হোস্টেল এবং ওই যে তোমার একাডেমিক বিল্ডিং দেখতে পাচ্ছ এবং ওখানে নার্সিংয়ের ব্যবস্থা করলো এবং এই দিকের যে গেটটা, এই দিকের গেটটা দিয়ে আমরা এবার ঢুকবো। তোমাদেরকে ম্যাপে এরকম আর কোনো কলেজে দেখাতে পারিনি এবং এখানে ঢোকার পর তোমাদেরকে বাকি এই জিনিসগুলো তখন দেখাবো। এবং এখানে যে কিছু এই পার্টটা আইসোলেশন ওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে এতক্ষণে। এই হচ্ছে পুরো ব্যাপারটা, খুবই সুন্দর একটা ব্যাপার। তো এবং এই দিকে ডান দিকে গেলে এখানে হচ্ছে MSVP স্যারের অফিস আর এখানে অ্যাকাউন্ট সেকশন আছে। লবি থেকে যদি আমরা একদম সামনের দিকে যাই তাহলে আমরা ওখানে ডাইসেকশন হলটা দেখতে পাবো। তো জাস্ট একবার তোমাদেরকে সেটা দেখিয়ে নেব। তো এই হচ্ছে ডাইসেকশন হল।
তো এখানে তোমাদেরকে ডাইসেকশন রুম দেখালাম, এখানে মডেলটা এবং এমএসবি স্যারের অফিস, এবং আমরা এবার এইদিকে ক্যাফেটেরিয়া কমন রুম যেগুলো আছে সেইগুলোর দিকে বাঁদিকে এগিয়ে যাব। তো ডান দিকে হচ্ছে গিয়ে বয়েজ কমন রুমটা আছে, বাঁদিকে গার্লস কমন রুমটা আছে। তো এখানে দুটো করে গেট আছে, এখানে রিডিং রুম লেখা আছে বেসিক্যালি, কিন্তু এটা কমন রুম। তো এটা খোলা আছে, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা বাঁদিকেরটা গার্লস, তো বা গার্লসেরটা বন্ধ আছে, তোমাদেরকে বয়েজ কমন রুমটা একবার ঢুকে দেখিয়ে নেবো। তো এটাই হচ্ছে বয়েজ কমন রুম, খুবই সুন্দর। এখানে একটা ক্যারাম বোর্ড দেখতে পাচ্ছি, এখানে একটা টিটি টেবিল দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আরও একটা ওখানে ক্যারাম বোর্ড আছে, আরও কিছু জিনিসপত্র আছে, হয়তো সেগুলো আনপ্যাক হবে। এবং এই হচ্ছে পুরো ব্যাপারটা। ওখানে একটা কমন রুমের সাথে টয়লেটও আছে, খুবই সুন্দর। চলো এবার আমরা ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে যাই। তাহলে কমন রুম থেকে বেরিয়ে, বয়েজ কমন রুম থেকে বেরিয়ে যদি আমরা আরেকটু এগিয়ে গিয়ে, রাস্তাটা এখানে ডান দিকে চলে যাচ্ছে এবং এখানে বাঁ দিকে অ্যাকাউন্ট সেকশন আছে এবং ডান দিকে এখানে ক্যাফেটেরিয়াটা আছে। হ্যাঁ, এই দিকটা টিচার্সদের জন্য আর এই দিকটা স্টুডেন্টসদের জন্য। খুবই বড় এবং খুবই সুন্দর। এখানেও সেন্ট্রাল এসি আছে। তো তোমাদের গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি বললাম। তো এরপরে আমরা হচ্ছে এক এক করে উপরের ফ্লোরগুলোয় যাবো। গ্রাউন্ড ফ্লোর এবার আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাব লিফটে করে। চলো। তো লিফটে করে ফার্স্ট ফ্লোরে আসার পর বেরিয়েই যেটা বাঁদিকে দেখা যাচ্ছে, যেটা সেন্ট্রাল লাইব্রেরি, এটা দুটো ফ্লোর জুড়ে আছে এবং এখানে দুদিকে দুটো করিডোর চলে গেছে, একটা এদিকে গেছে আর একটা এদিকে গেছে। তো ডান দিকে যে করিডোরটা গেছে সেখানে এখানে ফিজিওলজি ডিপার্টমেন্টটা আছে এবং এখানে একটা ম্যাপ করা আছে। এখানে প্রত্যেকটা ফ্লোরেই এই ম্যাপ করা আছে যে কোথায় গেলে কি পাওয়া যাবে। এবং যদি বাঁ দিকে আমরা যাই, এখানে কি কি আছে বল? এখানে রয়েছে সোজা গেলে ডান দিকে প্রিন্সিপাল অফিস, দেন হচ্ছে কি আমাদের স্টুডেন্ট সেকশন, দেন বাঁ দিকে গেছে আমাদের ডিন অফিস, কলেজ কাউন্সিল রুম এন্ড যে কি আমাদের অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশন মানে পুরো ব্যাপারটা, মানে স্টুডেন্টদের যে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা পুরোটাই এখানে আছে। এইদিকেও আরও দুটো লিফট আছে, সব দিকে দুটো লিফট, এবং সামনে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি এবং এইদিকে হচ্ছে ফিজিওলজি ডিপার্টমেন্ট। তো এবার তোমাদেরকে সেন্ট্রাল লাইব্রেরির ভেতরটা ঢুকে একবার দেখিয়ে নেব। তো সামনেই একটা স্পেস মতো করা আছে, মেবি পরে এখানে চেয়ার দেওয়া হবে আরও। এই হচ্ছে লাইব্রেরি, ওপেনিং টাইম অ্যান্ড অল লেখা আছে এবং এই আমরা লাইব্রেরিতে ঢুকে গেলাম। ঢোকার পরে যেটা ডান দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর চেয়ার অ্যান্ড অল, এদিকে বইগুলো রাখা আছে, সব বই রাখার জায়গা। একটু তোমাদেরকে লাইব্রেরিটা ঘুরে দেখিনি, ভীষণই বড় লাইব্রেরি। এই সব বই রাখা আছে, সব সাবজেক্ট ওয়াইজ। এবং এদিকেও সামনের স্পেস থেকে ওদিকটা দিয়েও আসা যাবে, ওই দিকটা তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। এবং এখানে পড়াশোনা করার পুরো চেয়ার অ্যান্ড টেবিল সব এগুলো রাখা আছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবং তোমাদেরকে ডান দিকটা দেখালাম, বাঁ দিকেও কিছু জিনিস আছে, সেগুলো একবার তোমাদেরকে বলে নেবো। যেমন এখানে ফ্যাকাল্টিদের একটা রিডিং রুম দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে লাইব্রেরি একটা দেখতে পাচ্ছি, ওখানে লাইব্রেরিয়ানের রুম আছে, এখানে অফিস রুমটা আছে। এর আবার একটা সেকেন্ড ফ্লোরও আছে, সেটা এখনও চালু নেই। আমরা একবার সিঁড়িটা দিয়ে উপরে গিয়ে একবার তোমাদেরকে জাস্ট দেখিয়ে নেবো। এখনও ওখানে কনস্ট্রাকশন হয়নি পুরোটা, তাও একবার তোমাদেরকে এই যে সিঁড়ি দেখা যাচ্ছে এটা দিয়ে উঠে তোমাদেরকে একবার দেখিয়ে নেবো। তো এটা আমরা লাইব্রেরির সেকেন্ড ফ্লোরটাই চলে এলাম। তো এখানে এখনও সব জিনিসপত্র সব এসে গেছে, শুধু পরিষ্কার করে এইসব চেয়ার টিয়ার সবই এসে গেছে। এটাও বেশ বড় কিন্তু একটা এরিয়া। তো লিফটে করে আমরা এবার সেকেন্ড ফ্লোরে চলে এলাম। বেরিয়ে যেটা এটা তোমরা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি সেন্ট্রাল লাইব্রেরির উপর পার্টটা, মানে এই যে সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা উপরের তলায় গেলাম, তার এটা বেরিয়ে আসা ঢোকার সেই গেটটা। পরে এটা যখন অ্যাক্টিভ হবে তখন এই দিকটা গেট লাগিয়ে দেওয়া হবে। তো এখানে দুদিকে দুটো ডিপার্টমেন্ট, যেমন অন্য ফ্লোরগুলোতেও আছে। এদিকে গেলে একটা ডিপার্টমেন্ট পাবে, এদিকে গেলে একটা ডিপার্টমেন্ট পাবে। তো বেসিক্যালি বাঁ দিকে গেলে এখানে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি আছে, এইখানেও একটা ম্যাপ করা আছে। এবং এদিকে গেলে তোমার ডিপার্টমেন্ট অফ অ্যানাটমিটা তুমি পাবে। এবং সারি সারিভাবে যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্টাল রুম থাকে সব কলেজে, সেগুলো কলেজ ব্লগাররা তোমাকে দেখাবে, তোমাদেরকে দেখিয়ে নেবে। এখানেও আছে একজন, তো এইগুলো তারা তোমাদেরকে ডিটেলসে আরও বলে নেবে। আমি তো শুধু ওভারভিউটা তোমাদেরকে দিই। চলো এবার আমরা তাহলে এর উপরের তলায় চলে যাই। তো এবার আমরা লিফটে করে থার্ড ফ্লোরে চলে এসেছি। এখানে থেকে এবার এলটিগুলো শুরু হবে। তো থার্ড ফ্লোরে একটাই ডিপার্টমেন্ট আছে আপাতত, ডিপার্টমেন্ট অফ
প্যাথোলজিটা এখানে আছে, এবং এই একইভাবে এইদিকে এবং এদিকে দুদিকে পরপর সব রুমগুলো আছে। এবং এখানে যেটা আছে, আমরা যদি এদিকে এগিয়ে যাই তাহলে বাঁদিকে এক্সামিনেশন হল 1 আছে এবং ডান দিকে এলটি আছে। কত নম্বর এলটি? এটা হচ্ছে LT1। LT1। চলো তাহলে তোমাদেরকে LT1টা একবার দেখিয়ে নিই। তো আমরা LT1-এর গেট দিয়ে একবার ঢুকে তোমাদেরকে LT1টা একবার দেখিয়ে নেব। তো এই হচ্ছে LT1, লেকচার থিয়েটার 1। খুবই সুন্দর, সেন্ট্রাল এসি, প্রজেক্টর অ্যান্ড অল, যা যা দরকার। ওইদিকে স্ক্রিন, এদিকে বোর্ড, দেখো কে সুন্দর করে ওরা লিখেছে, বিজিএমসি ক্যাম্পাস ট্যুর। তো এই হচ্ছে পুরো LT1-এর ব্যাপারটা। সাউন্ড সিস্টেম অ্যান্ড অল সবই আছে। তো লেকচার থিয়েটার 1 থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকেই আমাদের একটা এক্সাম হল এখানে আছে, এক্সাম হল 1। তো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নেব। ওখানে এক্সাম হল 1টা ছিল, এবার ঠিক তার পাশেই এক্সাম হল 2টাও আছে, সেম। তো লিফটে করে আমরা এবার 4th ফ্লোরে চলে এলাম। তো এখানেও একটা লেকচার থিয়েটার আছে এবং এখানে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজিটা এখানে আছে। এই হচ্ছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, এবং এখানে কোন দিকে কী আছে তার ম্যাপ, এবং এই সেমভাবেই দুদিকে ডিপার্টমেন্টাল রুমগুলো আছে। এবং যদি ওদিকে যাওয়া যায় সেমভাবে ওখানে লেকচার থিয়েটার 2টা আছে, ওটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই চলো। এখানে একটা কমন ল্যাব বলে আছে কিছু একটা, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ঠিক এর নিচেই কিন্তু আমাদের এক্সামিনেশন হলগুলো ছিল। এবং এখানে হচ্ছে আমাদের লেকচার হল 2, সেমভাবেই আমাদের লেকচার হল 2। তো আমরা এবার লিফটে করে উঠতে উঠতে 5th ফ্লোরে চলে এলাম, এবং এখানেও দুটো ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট, যেটা বাঁদিকে, এবং এখানে তোমার ফার্মাকোলজি ডিপার্টমেন্ট, ফার্মা ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে ডান দিকে। তারই সাথে একইভাবে এখানে একটা লেকচার থিয়েটার আছে, লেকচার থিয়েটার 3। স্বাভাবিকভাবে 1, 2 দেখিয়েছি, এর উপরেটা 3, এবং 3টা তোমাদেরকে একবার দেখিয়ে নেবো। দেখিয়ে নিয়ে আমরা এর উপরের ফ্লোরে চলে যাব। এই হচ্ছে লেকচার হল 3। তো এই হচ্ছে লেকচার হল 3। এবং এখানেও সেম, এখানে প্রজেক্টর, সেন্ট্রাল এসি, ওখানে সাউন্ড সিস্টেম সবই আছে। এবং এখানে এই যে প্রত্যেকটার মতো এখানেও ডায়াস অ্যান্ড অল, মানে স্ক্রিন সবই আছে, এখানে হোয়াইট বোর্ড। তো আমরা এবার একদম টপ ফ্লোর 6th ফ্লোরে চলে এলাম। এখানেও একটা এলটি আছে, এবং এখানে ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিনটা আছে। এই হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এখানেও একটা ম্যাপ করা আছে উপর নিচ প্রত্যেকটা ফ্লোরেই। এটা খুব সুবিধা হবে নতুন স্টুডেন্ট যারা আসবে তাদের জন্য। এবং এখানেও কেউ আছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো হয়ে গেল
পুরো 6th ফ্লোর অবধি, টপ ফ্লোর অবধি। এরপরে আমরা শুধু বাকি থাকলো লেকচার থিয়েটারটা, ওটা একবার তোমাদেরকে দেখিয়ে নেবো, লেকচার থিয়েটার 4। এবার আমরা লেকচার হল 4টা তোমাদেরকে দেখিয়ে নিয়ে, মোটামুটি এটাই হচ্ছে 6th ফ্লোরে আছে, সব থেকে উপরে ফ্লোরে, এবং এটাই এদের লাস্ট লেকচার হল। তো আমরা এখন একাডেমিক বিল্ডিংয়ের ছাদে চলে এসেছি। তো বিকেলও হতে লেগেছে, সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। তো এরপরে আমরা যেটা করব যে আমরা আরেকটা গেট দিয়ে আবার এই একাডেমিক বিল্ডিংয়ের সামনেই আসবো। তো একটু আমাদের ব্রেক হবে, কি ব্রেক বুঝতেই পারছো, সবার না, আমার বেসিক্যালি। তো আমরা আবার নিচে একাডেমিক বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। এবার আমরা যেটা করব, এই সামনে যে রাস্তাটা যাচ্ছে ওটা দিয়ে আরেকটা যে গেট আছে সেটা দিয়ে শুরু করে আবার ঠিক এই জায়গাতেই ফেরত আসবো। তো তাহলে আমরা এখন আরেকটা যে গেট, যেটা হসপিটাল গেট বেসিক্যালি, এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ, সেই হসপিটাল গেটের সামনে আমরা চলে এসেছি। এবার এই গেটটা দিয়ে ঢুকে তোমাদেরকে আমরা বাকি জিনিসগুলো দেখিয়ে নেবো। তাহলে চলো এবার ভেতরে ঢুকে পড়া যাক। এখানেও একটা বোর্ড পড়া আছে, তাহলে ভেতরে ঢুকে গিয়ে বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো ডান দিকে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওপিডি বিল্ডিং। কিছুটা এগিয়ে এসেই এখানে যে জাংশনটা আছে, এখানটা তো একটু খুলে বললে তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে একদম শুরুতে ওই গেট থেকে যখন ঢুকেছিলাম এখানে দেখিয়েছিলাম, এই দিকটা থেকে আমরা তখন কিছুটা এগিয়ে এসে তোমাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে যেখানে তোমার ওপিডি কাউন্টারটা ছিল, ওষুধ দেওয়ার জায়গাটা ছিল, সেখানে যেখানে ডায়ালিসিস ইউনিটটা ছিল। এবং এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সিসিইউ, যেটা নতুন বিল্ডিং সিসিইউ বিল্ডিং, সেটা তোমাদেরকে এখানে দেখিয়েছিলাম। এখানে আগে সিটি স্ক্যানটাও ছিল এই বাড়িতে, তো সেটা এখন আউটডোর বাড়িতে শিফট হয়েছে। তো এটাই হচ্ছে নিউ ওপিডি বিল্ডিং। হ্যাঁ, এখানে এই যে দেখা যাচ্ছে ওখানে সিটি স্ক্যানটা শিফট হয়েছে, সেখানে লেখাও আছে সিটি স্ক্যান। তো এই হচ্ছে ওপিডি বিল্ডিং। এখানে এখনো শিফট হয়নি ডিপার্টমেন্টগুলো, আস্তে আস্তে সব ওপিডি ডিপার্টমেন্টগুলো এখানে শিফট হয়ে যাবে। তো চলো এবার আবার আমরা ওপিডিকে ডান দিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে একটা ছোট ক্যান্টিনের মতো আছে, হরিণঘাটা মিট। তো চলো আবার সামনে এগিয়ে যাওয়া যাক। তো কিছুটা এগিয়ে এসে এখানেও রাস্তাটা আবার ডান দিকে একটা ঢুকছে, বেসিক্যালি এইদিকে স্টাফ কোয়ার্টার, গার্লস হোস্টেল এই দিকটাই যাচ্ছে। তো আমরা এই দিকটায় পরের টার্নিংটা দিয়ে ঢুকবো। আর আপাতত এখানেও একটা ম্যাপ পড়া আছে কোথায় কোন দিকে যাওয়ার ব্যাপারটার জন্য। সামনে একটা ন্যায্য মূল্যে ওষুধের দোকানও আছে।
এই হচ্ছে পুরো ব্যাপারটা। চলো, আর ওখানে কিছু সামনে দোকানও দেখা যাচ্ছে, আমরা আবার সামনে এগিয়ে যাব। তো এইখানে আমরা একটা 3-4 মাথার মোড় বলা যেতে পারে, সেখানে এসে উপস্থিত হয়েছি। তো এইদিকে গেলে আমি পরে বলছি, সামনে গেলে তো আবার একাডেমিক বিল্ডিং এর দিকে চলে যাব। এখানে কিছু আউটডোর আছে। কি কি আউটডোর আছে বল? অর্থোপিডিয়া, মেডিসিন আর সার্জারি, এই আউটডোরগুলো এই বিল্ডিং এ আছে। হ্যাঁ, আর সামনে গেলে ইমার্জেন্সি আছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর যদি এইটারই এখানে একটা ন্যায্যমূল্য ওষুধের দোকান আছে, তার সঙ্গে পিএমআর আর সাইকেট্রি ওপিডিটাও এখানে আছে। হ্যাঁ, ভেতরে আছে। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে এই সামনের দিকে আমরা যাব, যেখানে একাডেমিক বিল্ডিং এর দিকে, কিন্তু সেখানে না গিয়ে আগে আমরা এইদিকে যে গার্লস হোস্টেল অ্যান্ড ব্লাড ব্যাংক অ্যান্ড অল আছে, স্টাফ কোয়ার্টার, সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে এসে আবার আমরা এখানে মিট করব। তো আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকে এলাম ভেতরে। তো এখানে যেটা বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা নন টিচিং স্টাফ কোয়ার্টার। ঠিক তার উল্টো দিকে যদি আমরা দেখি, এখানে ব্লাড ব্যাংকটা আছে, এবং আমরা আবার এইদিকে সামনে দিয়ে এগিয়ে যাব। তো এই দিক দিয়ে আসার পর এখানেও একটা ম্যাপ মতো করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে যেটা সামনেই একদম দেখতে পাচ্ছি, এটা নার্সিংয়ের অ্যাকোমোডেশনের যে ব্যাপারটা এখানে আছে। আর সেম এখানে একটা গার্লস হোস্টেল, গার্লস হোস্টেলটাও বয়েজ হোস্টেলের মতোই এল সেপেড। তো আরেকবার কাছে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নেবো। হ্যাঁ, আর এখানে ঠিক ওখানে যে টিচিং ছিল, এখানে নন টিচিং স্টাফ কোয়ার্টার এখানে আছে, নন টিচিং স্টাফ কোয়ার্টার। আর পেছনে যেটা, ওটা হচ্ছে টিচিং স্টাফ কোয়ার্টার, পেছনে যেটা। তো আমরা যদি গার্লস হোস্টেল, স্টাফ কোয়ার্টার এগুলোকে ডান দিকে রাখি, তো বাঁ দিকে আর একটু এগিয়ে গেলে ওইখানে একটা নার্সিংয়ের ট্রেনিং স্কুল আছে। এখানে একটা অডিটোরিয়ামও আছে, যেটার ক্যাপাসিটি 300। সেখানেই আপাতত বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে প্রোগ্রামগুলো অডিটোরিয়াম যেখানে লাগে, সেগুলো আপাতত এখানেই কিন্তু করা হচ্ছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। চলো একবার তোমাদেরকে গার্লস হোস্টেলের ওখানটা সামনে থেকে গিয়ে দেখিয়ে নেবো এবার। তো এটাই হচ্ছে গার্লস হোস্টেল, যে লেখা আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, গার্লস হোস্টেল। তো আমরা এদিক থেকে এলাম যে গেটটা দিয়ে, এখানে একটা এআরটি সেন্টার আছে। আর আমরা এখানটাই তোমাদেরকে গার্লস হোস্টেল অ্যান্ড কোয়ার্টারগুলো তোমাদের দেখালাম। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে একটু এগিয়ে আসার পরে কিছু উইংস দেখা যাচ্ছে বিল্ডিংয়ে। সেখানে কিছু ডিপার্টমেন্টস আছে, এগুলো যেটা বেসিক্যালি বারাসাত সদর হসপিটাল যখন ছিল, পুরনো যে বিল্ডিংগুলো, তার মধ্যে সেই ডিপার্টমেন্টগুলো আছে। তো বলে নি একবার, বাঁদিকে কি আছে? এখানে বাঁদিকে রয়েছে আমাদের পিডিয়া, আর তোমার হচ্ছে গিয়ে মেডিসিন, আর পিডিয়া আছে, মেডিসিন আছে, আর নিচে ইমার্জেন্সি আছে। আর ডান দিকে যদি আমরা দেখি, তাহলে ডানদিকে অবস গাইনি, উপরে সার্জারি ওয়ার্ড, উপরে সার্জারি ওয়ার্ড এন্ড ওটি আছে। এবং সামনে আমরা আবার এগিয়ে গিয়ে আস্তে আস্তে একাডেমিক বিল্ডিং এর দিকে এগিয়ে যাব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইমার্জেন্সি ওই পাইপের পিছনে লেখাও আছে, বাঁদিকে এটা হচ্ছে ইমার্জেন্সি। এগুলো সব আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। মেডিকেল কলেজ স্ট্রাকচার এইভাবে থাকে না বেসিক্যালি। এগুলো যখনই সুপার স্পেশালিটি বিল্ডিং এবং সব বাকি জিনিসগুলো হতে লাগবে, ট্রমা হতে লাগবে, এগুলো সব রিস্ট্রাকচার হবে। কারণ এইগুলো একটা সদর হসপিটাল আর একটা মেডিকেল কলেজের মধ্যে যখন একটা ইনফ্রাস্ট্রাকচারে বদলা বদলি হয়, তখন কিছু পুরনো জিনিস থেকে আস্তে আস্তে নতুন জিনিসগুলো তৈরি হয়, সেটা সময় লাগে। তো সেগুলো হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা এদিক থেকে এলাম, পুরো হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে আবার একটা মোড়ের মাথায় চলে এসেছি। তো এখানে যে তোমাদের ওই সার্জারি মেডিসিন বিল্ডিং যেটা বললাম, ওটারই এক্সটেনশন এখানে। আর এখানে তুমি যদি দেখো, এখানে যে
সিওমইচ অফিসটা এখানে আছে এবং এখানে অপথ্যালমোলজি ওপিডিটা এই বিল্ডিংয়ে আছে এবং এই আবার আমরা চলে এলাম একাডেমিক বিল্ডিংয়ের সামনে রাস্তাতে। চলো তাহলে আবার একটু গিয়ে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। তো এই একাডেমিক বিল্ডিংয়ের ঠিক এই জায়গাটা থেকে তোমাদেরকে বলে আমরা হসপিটালের যে গেট সেটার দিকে গেছিলাম। তো এই একাডেমিক বিল্ডিংয়ের পিছনে তোমাদেরকে যে ম্যাপটা দেখালাম, একাডেমিক বিল্ডিংয়ের ভেতরে যে একটা ডেমো ম্যাপ ছিল, তো সেখানে দেখানো যাচ্ছিল একটা ব্যাডমিন্টন কোর্ট, সেগুলো আস্তে আস্তে সেগুলোরও রূপায়ণ চলছে। তো সেই পার্টটা যেটা একাডেমিক বিল্ডিংয়ের পেছনে ছিল, তো এই জায়গাটাই সেই বিউটিফিকেশন অ্যান্ড খেলার জন্য যে জায়গা, এবং এই রাস্তাটা আবার একাডেমিক বিল্ডিংয়ের পেছনে গিয়ে ওইদিকে বয়েজ হোস্টেলের পাশ দিয়ে বেরিয়েছে, এই রাস্তাটাই সেটা। তো এখানে কোর্ট অ্যান্ড অল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে। এবার একটু যদি সামনে এগিয়ে যাই তাহলে তোমরা একটা সামগ্রিক গ্রুপ পেয়ে যাবে। এই রাস্তাটাই গিয়ে আবার বয়েজ হোস্টেলের সামনে দিয়ে বেরোচ্ছে, এইভাবে ব্যাপারটা পুরো হচ্ছে। তো এইদিকে আর গিয়ে আমরা এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এই হচ্ছে একাডেমিক বিল্ডিংয়ের এটা পিছনটা। আর ওখানে আমাদের যেটা ভাইরা বললো, শীতকাল আসছে, শীতকালে ক্যাম্পাস ট্যুর হচ্ছে, এখানেই ওরা কোর্ট অ্যান্ড অল এবং ছোট ছোট মাঠ, যেটা একটা হচ্ছে তোমাদেরকে ইয়েতেও দেখালাম গার্লস হোস্টেলের সামনে, মানে ওই যে ব্লকটা, ওখানেও একটা ছোটো মতো গ্রাউন্ড, বয়েজ হোস্টেলের সামনেও একটা ছোটো মতো গ্রাউন্ড। এইভাবেই নতুন কলেজগুলো খুব সুন্দর করে সাজিয়ে প্ল্যান্ড ওয়েতে করা হচ্ছে। পুরোনো কলেজগুলোতে জায়গা অনেক আছে, অনেক বছর ধরে একটু একটু করে তৈরি হয়েছে, ব্যাপারটা এরকমই। চলো তাহলে এবার বাকি কথা তোমাদের সঙ্গে বলে নিই। তাহলে লাস্টে এটাই বলার, এই যে রাস্তাটা তোমরা দেখছো, এটা দিয়ে যদি এদিকে যাওয়া হয়, মানে ডান দিকে যাওয়া হয়, তাহলে হসপিটালের যে গেট, যেটা দিয়ে তোমাদেরকে আমি এদিকে এসে দেখালাম, আর তোমরা যদি ঠিক এটা দিয়ে দেখতে পাও, তাহলে এটা হচ্ছে একাডেমিক বিল্ডিংয়ের যেটা গেট, যেটা দিয়ে আমরা ক্যাম্পাস ট্যুর শুরু করেছিলাম। তো এই রাস্তা এবং ওই দিকের রাস্তায় এসে এখানে একাডেমিক বিল্ডিংটা ঠিক যেন মিডিলে আছে, একাডেমিক বিল্ডিংটা মিডিলে আছে, দুদিকে দুটো রাস্তা, এবং দুটো এসে একাডেমিক বিল্ডিংয়ে মিট করছে। চলো এবার মোটামুটি শেষের দিকে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেবো এবার। তাহলে বন্ধুরা, হয়ে গেল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্যাম্পাস ট্যুর। সারাদিন আমরা পুরো টিম নিয়ে, কিছুজন ক্যামেরার সামনে আছে, কিছুজন ক্যামেরার পিছনেও আছে, পুরো ব্যাপারটা প্রত্যেকটা এলটি খোলানো থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গা দেখানো থেকে শুরু করে, প্রত্যেকটা ছাদে অ্যাক্সেস পাওয়ানো থেকে শুরু করে, পুরো ব্যাপারটা একদম পুরো জমজমাটভাবে আমরা একটা সুন্দর ক্যাম্পাস ট্যুর করে ফেললাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এগুলো যদি করা না থাকে, শেয়ার সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে দেবে। তো এটা ছিল আজকে আমাদের 23 নম্বর ক্যাম্পাস ট্যুর। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভালো শেয়ার হয়, যদি তোমাদের মানে সেরকম কমেন্ট পাই, তাহলে নেক্সট ক্যাম্পাস ট্যুরটা এখন আর আগের মতো অত সময় পাই না, তাহলে যত তোমাদের লাইক শেয়ার হবে ততই, মানে ভিউজ হবে ততই আমার পরের ক্যাম্পাস ট্যুরটা করবার জন্য আমি এন্থু পাবো, ততই আমি তাড়াতাড়ি তাহলে নেক্সট ক্যাম্পাস ট্যুরটা করে ফেলবো। তাহলে আজকের মতো চলো, আমি চলে যাবো এখান থেকে। এখনও ভাইদের সঙ্গে আর একটু গল্প টল্প হবে। কেমন লাগলো তোদের সারাদিন একটা ক্যাম্পাস ট্যুর করতে? মানে কেমন হয় তোরা আজকে দেখলি, মানে সারাটা দিনই পুরো প্রায় চলে যায়। হ্যাঁ, তো আস্তে আস্তে সেই শুরু করেছিলাম সূর্য যখন উঠেছিল, আর এখন পুরো সূর্য দেখো পেছনে শুরুতে দেখতে পেয়েছো ডুবে যাচ্ছে। তো এই ছিল পুরো ব্যাপারটা। আর যেটা আরেকটা কথা বলার, যদি কোনো মেডিকেল, সার্জিক্যাল বা নিউরোসার্জিক্যাল কোনো রকমের হেল্প দরকার হয়, এতক্ষণে অনেকবার নাম্বার ভিডিওর মধ্যে চলে এসছে, এখনও চলে আসছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সেভ করে নিতে পারো। যে কোনো দরকারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। যদি খুব ইমার্জেন্সি দরকার হয় সেক্ষেত্রে তোমরা ফোনও কিন্তু করতে পারো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, নেক্সট ব্লগে। আজকের মতো চলো, টাটা।